গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা জীবনের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু স্থির করে তা কীভাবে লাভ করতে পারবো এই ব্যাপারে নিয়মিত চিন্তা না করি এবং তা কর্মের রূপ দেওয়ার জন্য তৎপর না হই, তাহলে সফলতা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকবে। সফলতা লাভের জন্য দিবারাত্র ভাবতে থাকুন এবং নিজেকে সর্বদা এই 10টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আপনি কি ভেবে রেখেছেন যে আপনাকে জীবনে সফলতা অর্জন করতেই হবে? নেক্সট, আপনার কি দিনান্তে সাফল্য লাভ বিষয়ে সুচিন্তিত ধারণা জন্মাচ্ছে এবং নিজের মধ্যে অদম্য আত্মবিশ্বাস জাগ্রত হচ্ছে? আর ভাবনা হচ্ছে কি যে অধরা সাফল্য লাভ আর কিছুদিনের মধ্যেই আপনার হাতে ধরা দেবে? তৃতীয়, আপনি কি আপনার মনের মতো লক্ষ্য নির্বাচন করে ফেলেছেন? যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য নির্বাচন হয়ে থাকে তাহলে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে চলেছেন তো? চতুর্থ, আপনার সাফল্য লাভের কথা সর্বদাই আপনাকেই ভাবতে হবে। আপনি ছাড়া অন্য কেউ আপনার সাফল্যের বিষয়ে ভাববে না, আর ভাবলেও তা কাজ হবে না। কাজেই সফলতা অর্জনের বিষয়ে নিজের প্রতি যথাযথ আত্মবিশ্বাস আছে তো? আর আপনি কি এই আত্মবিশ্বাস ও অধ্যাবসার কাঁধে ভর দিয়ে সাফল্যকে নিজের হাতের মুঠোয় আনতে চলেছেন? পঞ্চম, আপনি কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতা আনতে জীবন মরণ পণ করে ঝাঁপিয়ে পড়তে পারবেন? আপনার মনে অদম্য আগ্রহ, উদ্যম, অধ্যাবসায়, পরিকল্পনা, আকাঙ্ক্ষা, সাফল্যের ক্ষুধা, সর্বোচ্চ সীমায় পৌঁছানোর অনুপ্রেরণা কি আপনার অন্তরাত্মা থেকে জাগরিত হচ্ছে? নেক্সট বা 6 নম্বর, আপনার কি মনে হয় আপনি স্মার্টলি কথা বলতে পারেন না, আর তাই সুযোগ এলেও হারিয়ে যায় এবং অন্যেরা সুকৌশলে এগিয়ে যায়? সপ্তম, আপনি কি আপনার চোখ কান খুলে রেখে জগৎ সংসারের দিকে দৃষ্টিপাত করেন? দেশের জ্ঞান, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সম্বন্ধে খোঁজখবর রাখেন তো? জগৎ জীবনের স্পন্দনশীলতা আপনার মনে রেখাপাত করছে কি? অষ্টম, আপনি কি কিছু নিজস্ব জীবনশৈলী বা উদ্ভাবনী শক্তি সম্বন্ধে চিন্তা করছেন, বা জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় শ্রেষ্ঠ ব্যক্তিদের জীবন ও কর্ম সম্বন্ধে স্টাডি করছেন? নবম, আপনার আশেপাশে অনেক ব্যক্তি যারা আগে সাধারণ ছিলেন কিন্তু সঠিক চিন্তা ও পরিশ্রম ও অধ্যাবসায় অর্থ, মান, সম্মান পেয়ে খ্যাতির শিখরে পৌঁছেছেন। তাদের সাফল্য লাভে আপনি আনন্দিত হন তো? আপনি পরের সাফল্যে দুঃখী নন তো? শেষ বা 10 নম্বর প্রশ্ন যেটি নিজেকে করবেন সেটি হচ্ছে, আপনি কি বাংলা, হিন্দি বা ইংরেজিতে কথা বলতে, লিখতে, পড়তে বা ভাব বিনিময় করতে সমস্যা হচ্ছে? যদি হয়, সমাধানে সত্তর যত্নবান হন, কারণ সফলতা লাভ করতে গেলে আজকের যুগে ইংরেজি বা হিন্দি শেখা, বলা, লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উপরোক্ত এই 10টি প্রশ্ন নিয়ে সর্বদাই নাড়াচাড়া করুন, কারণ মন যদি না প্রশ্ন করে তাহলে চিন্তার দ্বার উন্মোচন হবে না, আর সঠিক চিন্তাভাবনা না থাকলে কখনোই সফলতা লাভ করা যায় না। এই পৃথিবীতে যারা যে ক্ষেত্রে বা যেই ফিল্ডেই সফলতা লাভ করেছেন তাদের মধ্যে উপরোক্ত 10টি প্রশ্নের মধ্যে মিনিমাম 6টি চিন্তা বা প্রশ্ন তারা নিজেদেরকে করতেই হয়েছে এবং সেরূপে কর্ম করতে হয়েছে, আর তবেই ভাগ্যদেবী প্রসন্ন হয়ে তাদের হাতে নিজেকে সঁপে দিয়েছেন। তাই আপনি কি নিজেকে এই উপরোক্ত প্রশ্নগুলো করছেন? নিজের জীবনের সফলতা সম্বন্ধে দিন রাত এক করে ভাবছেন তো? দেখুন, আপেল চিরকালই মাটিতে পড়ত। এর আগে কত মানুষজন সেই আপেল পড়া দেখেছে, দেখেও কেউ কিন্তু তেমনভাবে ভাবেনি, তেমনভাবে চিন্তা করেনি। শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন স্যার আইজ্যাক নিউটন মাটিতে আপেল পড়া দেখে মনে মনে চিন্তা করতে লেগে গিয়েছিলেন যে কেন আপেলটি নিচে মাটিতে পড়ল, আকাশের দিকে কেন উড়ে গেল না, এবং সব বস্তুই কেন নিচের দিকে পড়ে। এই প্রশ্নগুলি কিন্তু তার মধ্যে নতুন চিন্তা করার ইচ্ছাকে জন্ম দিল। এক চিন্তা থেকে আরেক চিন্তাই ক্রমশ গভীর হয় এবং মহাজাগতিক সত্যের সংস্পর্শে আসে, আর তখনই অন্তরে প্রশ্নের সমাধান প্রস্ফুটিত হয়ে ওঠে। ধীরে ধীরে তা কর্মরূপে বাইরে প্রকাশ পায়। আর এভাবেই সেই আপেল কেন মাটিতে পড়ে সেই প্রশ্নই, সেই চিন্তাই বিজ্ঞানী নিউটনকে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করিয়েছিল। আর এই কথাই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কার এবং বিশ্বখ্যাত সাহিত্য সৃষ্টি থেকে শুরু করে অন্যান্য সমস্ত ক্ষেত্রেও সমানভাবে সত্য। তাই বন্ধু, মনে রাখবেন, আপনার সঠিক চিন্তাভাবনাই আপনাকে সফলতা এনে দেবে। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুবান্ধবদের মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।